নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনার বা আপনার বাচ্চার জন্ম যদি বৃহস্পতিবার হয়ে থাকে তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য। একটি মানুষের প্রকৃতি, আচার আচরণ, জীবন ও ওই মানুষটির চারিত্রিক বৈষম্য কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে ওই ব্যক্তিটির জন্মবার অনুযায়ী। আশা করি আপনি বা আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে বৃহস্পতিবার জাতকদের সম্পর্কে অনেক তথ্য পাবেন। তাই অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। ভক্তগণ, যদি আপনার বাচ্চার বা আপনার জন্ম বৃহস্পতিবার দিন হয়ে থাকে তাহলে আপনি বা আপনার বাচ্চা খুবই ভাগ্যবান, এটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু লক্ষ্য রাখবেন আপনাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের স্থান যেন তুঙ্গে থাকে। মানে আমাদের এখানে একটি ভিডিওর মধ্যে আপনি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির মতন অবস্থা হতে হবে, ছবির মতন গ্রহের অবস্থা হতে হবে। এই তর্জনী আঙুল যেটি দেখতে পাচ্ছেন বৃহস্পতি বলে লেখা আছে, এই তর্জনী আঙুল যদি আপনাদের ভাগ্যের বৃহস্পতির রেখা এই তর্জনী আঙুলের ঠিক নিচের দিকে অংশ ফোলা মতন হয়ে থাকে, তাহলেই বুঝতে পারবেন যে বৃহস্পতি আপনার তুঙ্গে রয়েছে বা সহায় রয়েছে। এছাড়াও বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি হলো সবথেকে শুভ গ্রহ, সবথেকে শুভ মঙ্গলময় গ্রহ। তাছাড়াও আরেকটি জিনিস আপনারা তো জানেন, এই দিন হলো লক্ষ্মী ও নারায়ণের, মাতা লক্ষ্মী ও নারায়ণের বার। আর যেহেতু এটি অতি শুভ বার, তাই এই দিনে জাতরা বেশিরভাগ ছেলেই ছেলে বা মেয়েই হোক নেতিবাচক স্বভাবের হয়, চরম নেতিবাচক স্বভাবের হয়। পরিস্থিতি অনুযায়ী এরা কাজ করতে বেশি ভালোবাসে। সব খারাপ পরিস্থিতিতে এরা সহজে বিচলিত উদ্বিগ্ন হয়ে পড়ে না। মাতা লক্ষ্মীর যেহেতু এই বারের অধিষ্ঠাত্রী, এই দিনের অধিষ্ঠাত্রী হওয়ার জন্য এই দিনের জাতরা অর্থ রোজগারের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়, সেটা প্রথম থেকেই। সেটা চাকরি হোক বা ব্যবসায়ী হোক। আচ্ছা, চাকরির কথা যখন উঠে এলো তখন একটা জিনিস না বললেই নয়, যেটা ভগবান বিষ্ণু এদের মধ্যমে থাকে, সেই কারণেই এদের চাকরিতে পদোন্নতি বা অন্যান্য উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং অর্থ রোজগার দেখবেন চাকরিতে খুব বেশিটা আপনি লক্ষ্য করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও তাই, ভগবান বিষ্ণু এদের মধ্যমে থাকার জন্য, তো ঠিক একই কারণেই ভগবান বিষ্ণু মধ্যমে থাকার জন্য ব্যবসাতেও এদের উন্নতি খুব তাড়াতাড়ি এরা লক্ষ্য করতে পারবেন আপনারা। পরোপকার ও বুদ্ধিমত্তার দিক থেকেও এরা সবার থেকে আগিয়ে থাকবে, সবার থেকে। এই দিনে যতটা সাহসী ও আকর্ষণ শক্তি এদের অনেক বেশি হয়, এদের সাহস অনেক বেশি হয় এবং আকর্ষণ শক্তি এদের অনেক বেশি হয় অন্যান্য বাচ্চাদের থেকে, সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। বিশেষত এদের কথাবার্তা ও এদের মানসিকতা এমন হবে এবং কথাবার্তা এমন হবে যে এদের এই আকর্ষণ শক্তি বা কথাবার্তার এই শক্তি, এর জন্য এদের এই আকর্ষণ শক্তিটি আপনারা বুঝতে পারবেন যে এদের অন্যদের থেকে এদেরকে পৃথক করছে। আপনাদের আগেও বলেছি যে এরা বুদ্ধিমান হবে, আর যেহেতু বুদ্ধিমান হবে তাই এসব জাতরা জ্ঞানীও হয়ে থাকে প্রচুর। তাই ছোটোবেলাতেই একটু সমস্যা তৈরি করলেও বাবা মা যদি ঠিকঠাক এদেরকে অধ্যাবসায় করাতে পারেন, আপনাদের বাবা মাদের বলছি, যদি আপনারা ঠিকঠাকভাবে এদের অধ্যাবসায় করাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এদের অনেক দূর পর্যন্ত বিদ্যালাভ হওয়ার আশা রয়েছে। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ক্লাসের যে বই, যখন স্কুলে বা কলেজে পড়বে, ক্লাসের যে বই রয়েছে সেগুলি পড়ার সাথে সাথে এরা ধর্মপুস্তক অধ্যয়ন করতে খুব ভালোবাসবে। বাবা মায়ের জন্য আরেকটা জিনিস বলি, যখন এরা ধর্মপুস্তক পড়তে চাইবে তখন কোনোভাবেই কিন্তু এদের ছোটো থেকেই বাধা দেবেন না, পড়তে চাইলে পড়ুক। এদের জ্ঞান সবসময় দেখবেন অন্যদের থেকে বেশি হবে, প্রখর হবে। এই বৃহস্পতিবারের জাতকদের হাত যদি আপনারা ভালো করে দেখেন, প্রধানত ভাগ্যরেখা তৈরি হবার পরের কথা বলছি, 12 বছর বয়স পার হবার পরের কথা বলছি। 12 বছর বয়স পর্যন্ত তো ভাগ্যরেখা তৈরি হতে সময় লাগে। দেখবেন ভাগ্যরেখার টান বৃহস্পতি তর্জনী আঙুলের দিকে হবে, সেটা ছবিও আপনাদের এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন, যেটা ভিডিওতে আপনারা ছবি একটি দেখতে পাচ্ছেন। তর্জনী আঙুলের দিকে ভাগ্যরেখার টান হবে, বাঁকবে।
যদি এমনটা দেখেন আপনার ছেলে বা মেয়ে বা আপনার, দেখবেন তাহলে তো সোনায় সোহাগা। আপনি ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক পেজে যোগাযোগ করেও সমস্যার সমাধান করতে পারেন। যদি কোনো কারণে এই ভাগ্যরেখা অন্যদিকে মানে বেঁকে থাকে বা অন্য কোনোভাবে ভাগ্যরেখা তৈরি হয়ে থাকে আপনার বা আপনার ছেলে মেয়ের হাতে, তো তাহলে আপনি ইচ্ছা করলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে কোনোভাবে অসুবিধা হয়ে থাকে তাহলে ভালো, মানে একদম ভালো, মানে ভালো, শুধু ভালো বলছি না, ভালো জ্যোতিষের কাছ থেকে পাথর ধারণ করলেও এর সমাধানের মানে হওয়া করা যায়, মানে সমাধান করা যায়, সম্ভব। এরপর ভক্তগণ, বৃহস্পতিবারের জাতরা ছোট বয়সে কয়েকটি রোগ ভোগ করে, এটা নিয়ে বলা খুবই দরকার। বৃহস্পতিবারের জাতরা ছোট বয়সে কয়েকটি রোগ ভোগ করে, যেমন চর্মজনিত রোগ, অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়া, প্রস্রাবজনিত রোগ। ছোট বয়সে কিন্তু এই রোগগুলি ওই বাচ্চারা একটু বেশি ভোগ করে। তো যতক্ষণ না এদের 8 বছর বয়স হচ্ছে এটা কিন্তু লেগেই থাকে। আপনারা ইচ্ছা করলে মা লক্ষ্মীর কবচ পরিধান করাতে পারেন, তাহলে এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। বা বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করাতে পারেন ছেলেকে বা মেয়েকে, বা আপনারা যদি জন্ম হয়ে থাকে এই দিনেতে নিরামিষ আহার করাতে পারেন, তাহলেও এর থেকে অনেকটাই মুক্তি পাবেন। তাছাড়াও বলি, চারিত্রিক দিক থেকে এরা অনেক কিন্তু দৃঢ় হয়, মানে শক্ত সমর্থ হয় চারিত্রিক দিক থেকে। কোনো অবস্থাতেই এরা নিজের সংযম কিন্তু নষ্ট হতে দেয় না। বিবাহিত জীবন এদের অনেক সুখের হয়। তবে লক্ষ্য রাখবেন, প্রতি বৃহস্পতিবার মানে আজন্ম যতদিন ওই জাত বা জাতিকারা বেঁচে থাকবে ততদিন যেন মা লক্ষ্মীর পূজা করেন বৃহস্পতিবার দিন, এবং নিরামিষ আহার অবশ্যই করেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, বাবা মাদের বলছি। তবে একটা খারাপ বিষয় এই ভিডিওতে না বললেই নয়, সেটা শেষের দিকেই বলে রাখছি, ভিডিও শেষের দিকে, যেটা হলো, যদি জাতক জাতিকা যে জন্মকুণ্ডলী ভালো কোনো কারণে না হয়ে থাকে, যদি কোনো কারণে না হয়ে থাকে, জেনারেলি ভালোই হয়, কোনো কারণে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা বাবা মাদের একটু পড়তে হয় বা আপনাদের পড়তে হয়। সেটা হচ্ছে, এরা এই জন্মকুণ্ডলীর জন্য কিছুটা হিংসুক প্রকৃতির হয়, কিছুটা লোভী প্রকৃতির হয়, কিছুটা অর্থ ব্যয়ী প্রকৃতির হয়, প্রচুর অর্থ ব্যয় করবে। এই প্রসঙ্গে একটা কথা বলি আবার, যেটা হচ্ছে, ভালো মানে খুব ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনারা এটা বিচার করাবেন এবং এটার মানে ঠিকঠাক ব্যবস্থা করবেন। যদি দেখেন যে এরকম সমস্যা কোনো জাতক বা জাতিকার হয়েছে, তাহলে আর মাতা লক্ষ্মী নারায়ণ তো রইলই, মাতা লক্ষ্মী আর নারায়ণ তো রয়েছে এদের ইষ্ট, এদের যেহেতু এইবারেই জন্ম, তো এদের পুজো আজা অবশ্যই করতে হবে, ডাকতে হবে, এদেরকে অহরহ ডাকতে হবে। আর এই যেটা বললাম অ্যাস্ট্রোলজারের ব্যাপার, এই জিনিসটা কিন্তু বিচার করে যাবেন, যে সবার কাছে যাবেন না, গিয়ে পয়সা নষ্ট করবেন না। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি আপনার বন্ধুবান্ধবদের আপনার পাঠানো দরকার তাহলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকতে কখনোই ভুলবেন না। ভগবান সবার মঙ্গল করুক। এখানেই শেষ করলাম, নমস্কার।